বড় বড় বাস দুইটা পাল্লা লাগবো, কেটা কার আগে যাইবো, এই হলো অবস্থা এই রাস্তার। মাঝখান দিয়ে ভুক্ত ছোট ছোট গাড়িগুলা, এই হলো এই রাস্তার অবস্থা। মার মার আমার মার ভাই, এরা যে কি মনে করে রাস্তার ভাই, মানে পুরো রাস্তা দেখতেছে যে জায়গা নাই, এরপরে ঢুকাইবো। মোটামুটি টপ স্পিড চেক করতে পারতাম না, চেক করার জন্য হয় টাঙ্গাইল হাইওয়েতে যেতে হইতো, নাহলে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে। বাট এই রাস্তাটা করে ফেলাইলে মোটামুটি এদিকেই খেলা শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এনআর ব্লগস। আজকে সকালবেলা হঠাৎ করে দেশের থেকে একটু ফোন আসছে। আমার দেশের বাড়ি বরিশাল, অ্যান্ড ওইখানে হঠাৎ করে একটু আর্জেন্ট যাওয়া লাগতেছে, এই জন্য বেরোইছি। এখন বাজে 10:30 সকাল। একটু লেট করে বেরোইছি, সকাল সকাল বেরোলে ভালো হইতো, বাট আমার ফোনই দিচ্ছে 8টার সময়, অ্যান্ড ফোন পাওয়ার কিছুক্ষণ পরে বের হয়ে গেছি। আমি সাবান নবীনগরে থাকি, সো আমি আরিচা হাইওয়ে এই রুট দিয়ে যাবো আজকে। মানে এই পাশ দিয়ে আমাদের কাছে হয়, এই পাশ দিয়ে আমাদের ডিস্টেন্স কম হয় নর্মালি। ঢাকা থাকলে হয়তো বা মাওয়া রুট দিয়ে ডিস্টেন্সটা কম হতো, বাট সাভার থাকার কারণে আমার আরিচা দিয়ে বেশি একটু শর্টকাট হয়। সো আমি নর্মালি বরিশাল গেলে এই রুট দিয়ে যাই, আজকে ওই রুট দিয়ে যাবো। আর এই রোডে একটু জ্যাম পড়ে মোটামুটি, বাট আশা করতেছি আগামী 1 বছরের ভিতরে এটা ঠিক হয়ে যাবে, একদম সেই হয়ে যাবে। রাস্তার কাজ করতে ফুল 650 দেন। খবর হয়ে গেছে না, 700 ঢুকবো, 700 দিয়ে দেন তাহলে। ফুয়েল লোড করে নিলাম পুরা, এখন ডিরেক্ট চলে যাব। কথাবার্তা এই রোডে একটু কম, জাস্ট ভিউ দেখবেন বেশি, বাট এই রোডে ভিউর মতো কিছু নাই আসলে। এখান থেকে আরিচা বা পাটুরিয়া ফেরিঘাট পর্যন্ত রোড অত ভালো না মোটামুটি। এখান থেকে মানিকগঞ্জ পর্যন্ত রোড মোটামুটি ভাঙ্গা, তারপরে একটু ভালো আছে। আবার লাস্টে গিয়া পাটুরিয়ার আগে দিয়া 10 কিলোমিটারের মতো একটু ভাঙ্গা, 5-7 কিলোমিটার বা 10 কিলোমিটার যেটাই এরকম ভাঙ্গা। আমাদের ঢাকা আরিচা হাইওয়ের রোডের কাজ করতেছে, কনস্ট্রাকশনে কাজ চলতেছে। এটা হয়ে গেলে অনেক জোস একটা রাস্তা হবে। রোডটা অনেকটা টাঙ্গাইল হাইওয়ের মতো করতেছে। টাঙ্গাইল যদি যান দেখবেন যে টাঙ্গাইলের রোডের পাশ দিয়ে নিচে দিয়ে আবার একটা লেন আছে বড়, নর্মাল অটো রিক্সা বা অন্যান্য ভ্যান ট্যান এগুলো চলাচল করার জন্য, লোকাল রেলের জন্য। সেম ওই রকম করতেছে অনেকটা। ওই পাশেও লেন হবে, এটা 4টা লেন হবে মেবি, এখন ডাবল লেন আছে, শুনছিলাম যে 4টা লেন করবে এখন এখানে। এই পুরো প্ল্যানটা এক্সিকিউট করতে মোটামুটি 2 বছরের মতো লাগার কথা, যেগুলো সব নতুন করছে, ওগুলো আগে ছিল না, স্টিলের ব্রিজগুলো। ওই পাশে একটা, এই পাশে একটা। এই যে এই রোডের কমন প্রবলেম, যে কোনো গাড়ি, এটা অ্যাম্বুলেন্স ছিল মানা যায়, সমস্যা নেই, অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি, তাই অন্য লেন আইসা আছে, একটা ডাবল লেনের রাস্তা, অন্য লেন আসতে পারে, অ্যাম্বুলেন্স মানা যায়। বড় বড় বাস দুইটা পাল্লা লাগবো, কেটা কার আগে যাইবো, এই হলো অবস্থা এই রাস্তার। মাঝখান দিয়ে ভুক্ত ছোট ছোট গাড়িগুলা, এই হলো এই রাস্তার অবস্থা। গাড়ি তো একটু প্রবলেম করতেছে, বলডেসার একটু লুজ, টাইট দেওয়া দরকার ছিল। হ্যান্ডেল নইরা গেলে ভালোই নড়ে, হাই স্পিডে গেলে দেখা যায় যে কোনো বিট মেরা দিলে হ্যান্ডেল নইরা ওঠে, প্রবলেম। ঘাড়ের এই যে একটা নাট আছে, এই নাটটা টাইট দিলেই হয়ে যাবে। এই যে অবস্থা গাড়ি, মার আমার মার ভাই, এরা যে কি মনে করে রাস্তার ভাই, মানে পুরো রাস্তা দেখতেছে যে জায়গা নাই, এরপরে ঢুকাইবো। স্লো করে একটা ব্যাকে নিয়ে আবার ঢুকাইতে পারে, কিন্তু অর লেনে কিন্তু ঢুকাইবো না, হয় অপোজিট লেন, এই লেনে থাকবো। কি একটা অবস্থা। দেখি কেমন ফুটেজ আরও পাবো, সমস্যা নেই, সামনে আরও দেখবেন আরও। এটা তো আস্তে আস্তে আইতেছিল, অনেক হাই স্পিডে গাড়ি চলে আসে। আপনি মানে যদি নতুন রাইডার হন তাহলে মনে করেন যে অ্যাক্সিডেন্ট মোটামুটি হয়ে যায়, আর নাহলে মানে আপনি যদি হাই স্পিডে চলে আসে দেন
নতুন রাইডার হলে কী করে, সাইডে নামায়, সাইডে নামাইতে গিয়ে ব্রেক টেক করতে পারে না, ভাঙ্গা ভাঙ্গা থাকে, দায় গাড়ি ফালায়, একটা অ্যাক্সিডেন্টের শিকার হইতে পারে। এদিকে সোজা আরিচা অ্যান্ড বাম দিক দিয়া পাটুরিয়া ঘাট, সোজা গিয়ে আরিচা ঘাট, বাম দিকে পাটুরিয়া ঘাট। সোজা দিয়ে পাবনাও যাওয়া যায়, আমরা পাটুরিয়া ফেরিঘাটে যাব, তো বামে টার্ন নিছি। এইটা প্রায় মোটামুটি 2-3 কিলোমিটার এমন জ্যাম। এটি এখান থেকে যেগুলো শুরু হয়েছে এগুলো ওই পর্যন্ত যাইতে তারও 1.5-2 ঘন্টা লাগতে পারে। ফেরি তো কম, ফেরি তো অত বেশি নাই। কয় টাকা? হ্যাঁ, 90 টাকার একটা বাস খেলাম। এই পাশ দিয়ে আইসা ওই পাশ দিয়ে ঘুরে যাওয়া যায়, ঠিক আছে। ওই পাশ দিয়ে ঘুরে গেলে একটা সুবিধা আছে কি, মানে আপনি ডাইরেক্ট ফেরি 2টা যাবেন, ট্যাক্স ম্যাক্স বা এখানে যে ঘাটের ভাড়াটা এগুলো দেওয়া লাগে না। ডাইরেক্ট ফেরি উঠুন, ফেরিতে লোক আছে, তারা চেক করে, ওদের 20 টাকা দিয়ে দিলে হয়ে যায়। এটা চোরাই সিস্টেম আর কি, ইললিগাল, তাও চোরাই সিস্টেমটা আপনাদের শিখাই দিলাম। আর যেই ঘাটে ফেরি আছে ওই ঘাটের ফেরি যেটা ছাড়বে মনে হয় ওইটা উঠে যেতে পারবেন, যে কোনোটাই, কোনো সমস্যা নেই, কোনো নির্দিষ্ট ফেরি নেই, যেটা মন চাই এটা উঠে যাবেন গা। আচ্ছা, টিকিট আছে দেখাইতেছি, টিকিট আছে দেখাইতেছি। যাক, ফেরিতে উঠছি। সামনে ভাঙ্গা মোড় দেখা যাচ্ছে। ঢাকা বামে, বরিশাল খুলনা সোজা। 80 কিলোমিটার বেগে চালানো যাবে এই জায়গায়। এই জায়গার এরিয়াটা মানে উপর থেকে ড্রোন ভিউ অনেক সুন্দর, বাট ড্রোন নাই আমার এখন আপাতত, সো ড্রোনের ফুটেজ দেখাতে পারতেছি না। ইনশাল্লাহ 2 মাস পরে ড্রোন আসতেছে, তখন আপনাদের কোনো জায়গায় গেলে ড্রোনের ফুটেজ দিতে পারবো। এই পাশের এই বামের লেন দিয়ে গেলে এয়ারপোর্ট, আর আমি যাব মূলাদি। আমার নানু বাড়ি দাদা বাড়ি হলো মূলাদি। মূলাদি যেতে হলে একটু সামনে যেতে হবে। এয়ারপোর্ট, এইটা এয়ারপোর্ট, বাউন্ডারির পিছনে এটা এয়ারপোর্ট। আগে এগুলা পুরোটা ওপেন ছিল, এখন বাউন্ডারি করে দিছে, সব দেখা যেত এখান থেকে, যে এটা এয়ারপোর্ট। চলে আসলাম রহমতপুর বাস স্ট্যান্ড। ওই এখানে যেটা দেখতে পেতেছেন এটা এয়ারপোর্ট, সামনে ওইদিকে প্লেন ল্যান্ডিং করে। এখন বাউন্ডারির জন্য আর দেখা যাবে না। আগে এটা পুরো কাঁটাতারের একটা বেড়া দেওয়া ছিল, মানে একদম ক্লিয়ার ট্রান্সপারেন্ট দেখা যেত, সব প্লেন আসতে আসতে যাইতেছে সব দেখা যাইতো, বাট এখন একটু রেস্ট্রিক্টেড করে দিচ্ছে।
এই হলো আমার নানু বাড়ি। আজকের মতন ভিডিও এই জায়গায় শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।